যেমন আমি অনেক সময় বুঝানোর জন্য বলি যে অনেক সময় আসামিকে ধরে ফেলছে হাজতে নিচে কারাগারে, এই অবস্থায় কারাগার থেকে এসে আদালতে তার শুনানি হয়, অর্থাৎ কোর্টে উঠায় যায়, কিন্তু তার হাজত সে কারাগার থেকে আসছে, তাহলে তার শাস্তি চলতেছে। এই অবস্থায় আবার মানে মূল শাস্তি একেবারে রায় হওয়ার পরে যে শাস্তি, সেইটার জন্য তাকে শাস্তি অবস্থাতেই হাজিরা দিতে হয়, বিচারের সামনে যাইতে হয়। তাহলে ঠিক এরকম ভাবে যাকাত, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ না করা, এই শাস্তি হাসরের ময়দানেই শুরু হয়ে যাবে। এই অবস্থাতেই অন্যান্য শুনানি, অন্যান্য কার্যক্রম চলতে থাকবে। নাউযুবিল্লাহ। কুরবানির ব্যাপারে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল ফজল কারম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 মে 2024 রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান কমিটি সিলেট এর উদ্যোগে আজকের এই মাসিক ইসলাহি মাহফিল আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারামা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকের এই মজলিসে আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আজকে আসেননি। মূলত হযরত দামাত বারাকাতুহুম আগামীকালকেই ওনার হজ্জের ফ্লাইট, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবেন এবং আজকে রাতেই আগামীকালকে সকালেই রওনা হবেন আমাদের শ্রদ্ধেয় হাজী সাহেব পত্র মাদ্রাসা, তিনিও ইনশাআল্লাহ আগামীকাল হযরতের সাথে হজ্জে যাবেন। এই জন্য হযরত আজকে আসেন, যদিও আসেন নাই কিন্তু আমরা সব সময় জানি, আপনারাও জানেন, সিলেটের এই মজলিসটা ধারাবাহিক যেন চালু থাকে। শাহপরানের এই মজলিস আমাদের ধারাবাহিক মজলিস, যে কয়টা মজলিস সারা দেশে নিয়মিত আলহামদুলিল্লাহ প্রতি মাসে হয়ে আসতেছে, এর মধ্যে শাহপরান মজলিস। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের সুবর্ণ করে আমার ছোট্ট মাদ্রাসায় যে কয়টা ইসলামী মজলিসের গুরুত্ব দিই, বিশেষভাবে মনে রাখি, এর মধ্যে শাহপরান। স্বাভাবিকভাবে আমার হিসাব এটা, দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলামী মজলিস, তৃতীয় শনিবার সিলেটে শাহপরানের ইসলামী মজলিস, চতুর্থ শনিবার সুদূরনগরের ইসলামী মজলিস, প্রথম শনিবার ফুলছোমা আমাদের হযরত
বাংলাদেশের অন্যতম আরো একজন বুজুর্গ আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলী, ওনার মাদ্রাসা চাঁদপুর, ওইখানে ইসলামী মজলিস, সেখানেও আমি যাই। স্বাভাবিকভাবে এটা আমাদের মুখস্থ যে 4 শনিবারে 4টা ইসলামী মজলিস নির্ধারিত। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে কয়জন মা বোন এসেছেন, আল্লাহ তাআলার দয়ায় এসেছেন। ধারাবাহিকতা অনেক বড় নিয়ামত, কম হোক বেশি হোক এটা কোনো বিষয়, একজন শুনুক 10 জন শুনুক এটাও কোনো পেরেশানির বিষয় নয়, বরং আল্লাহর কথা বলতে পারা, প্রতিটা সুযোগে আল্লাহর কথা বলতে পারা, এটাই লাভ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। সেখানে কোরআন কারীমে আছে যে তিনি সকল রকমের সুযোগ কাজে লাগাইছেন, আস্তে গোপনে প্রকাশ্যে একাকী, 1 জন 10 জন 100 জন, মানে শুনতে চাইতেছে না, জিদ করতেছে, কানে আঙ্গুল দিয়ে ফেলছে, চেহারা ঢেকে ফেলছে, এরকম বহু রকমের আচরণ ওনার কওমের লোকেরা করতেন, কিন্তু উনি প্রতিটা সুযোগ কাজে লাগাবার চেষ্টা করছেন, অর্থাৎ আল্লাহর কথা বলতে চাইছেন। এই জন্য এখানে মূল বিষয় হলো আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, নিজেদের ভিতরে অনুভূতি এবং ফিকির আসা। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্বাভাবিকভাবেই এই মাওলানা আলহামদুলিল্লাহ অল্প বয়সে অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন, কোরআন সুন্নাহ এবং মনীষী বুজুর্গদের উদ্ধৃতি দিয়েই আলহামদুলিল্লাহ বলে থাকেন। আল্লাহ তাআলা তার ইলমে হায়াতেও বরকত দান করেন। তো এই জন্য আপনারাও শুনতেছিলেন, যে কয়জন এসেছেন, বাকি আর একটু সময় আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আলোচ করতে চাই। সকলেই আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত এই মুহূর্তে হজ্জের মাস, সরাসরি এটা হজ্জের মাস। রমজানের পরেই 3 মাস হজের মাস, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, যেটা আমরা স্বাভাবিকভাবে জিলকদ, জিলহজ বলি। তো এই শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টি মাস, অথবা এই প্রথম 2 মাস এবং পরের মাসের 10 দিন হজ্জের মাস। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। এই নির্ধারিত মাসগুলো এই 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কার কুরাইশরা জাহিলির যুগে হজ যদিও আদায় করত, কিন্তু হজ্জের মাসকে তারা তাদের পছন্দ মতো, ইচ্ছে মতো এলোমেলো করে ফেলছে, উলট পালট করে ফেলেছে। অর্থাৎ তাদের সুবিধা মতো প্রচন্ড গরম অথবা কখনো খেজুর পাকার মৌসুম ইত্যাদিকে সামনে রেখে কুরাইশরা তারা তাদের পছন্দ মতো ঘোষণা দিত যে এই বছর এই 2 মাস হজ হবে, যখন যেটা মন চাই, কখনো শাওয়াল, কখনো জিলকদ, কখনো এর আগে পিছে, তাদের সুবিধা মতো তারা বলত। ফলে হজ্জের প্রকৃত মাস, আল্লাহ কর্তৃক নির্ধারিত যেই মাস, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3 মাস এলোমেলো হয়ে হারায় গেছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বছর হজ করেছেন 10ম হিজরিতে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করার জন্য গেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তো তাদের শত উলট পালটের পরেও স্বাভাবিক ধারাবাহিকতায় ওই বছর আল্লাহর কুদরতে ঠিক যথোপযুক্ত মাসেই হজ অনুষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফাতের ময়দানে এটা বলছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, সময় ঘুরতে ঘুরতে তার প্রকৃত প্রথম অবস্থায় ফিরে আসছে। যেভাবে আল্লাহ তাআলা ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ তাআলা যেভাবে মাস ধারাবাহিকভাবে দিয়েছিলেন, তাদের শত পরিবর্তনের পরেও ঘুরতে ঘুরতে ওই বছর ওই যথোপযুক্ত টাইমে আইসা পৌঁছে গেছে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে স্পষ্ট করে বলেছেন যে হজ্জের নির্ধারিত মাস, এই আয়াত পড়ে নিজে বলে দিয়েছেন সেই মাসগুলো হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। আর কোনদিন এই মাস কারো সুবিধা অসুবিধার কারণে উলট পালট অদল বদল করা যাবে না। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 10ম হিজরির হজ থেকে শুরু করে আজকে 1446 না এখন 1446 না 47 তো এই 1445 হিজরি, তাহলে 1445 হিজরি, তাহলে এখান থেকে আপনি 10 বাদ দেন 35 বছর, 1435 বছর যাবে। 10ম হিজরিতে তো শুরু হয়ে গেল, তাহলে 1435 বছর যাবত আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের হজ এখন যথাসময়ে এই শাওয়াল, জিলকদ, জিলহজ এতেই হচ্ছে আলহামদুলিল্লাহ। তাইলে এখন হজ্জের মাস, হজ্জের মৌসুম। তা আমাদের বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম হজ্জের এই মৌসুমে ব্যাপকভাবে হজ সম্পর্কিত আলোচনা করে থাকেন। আমাদের দেশে শীত মৌসুমে বড় বড় মাহফিল হয়, বিশাল বড় বড় সম্মেলন হয়, অসংখ্য মানুষের জমায়েত হয়। কিন্তু আফসোসের বিষয় হলো এই 3টি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, মুসলমানদের ইবাদত মৌলিকভাবে মোটা দাগে 2 ভাগে বিভক্ত। কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, কিছু হলো আর্থিক, মাল দ্বারা আদায় করতে হয় এরকম ইবাদত। এই আর্থিক ইবাদতের মধ্যে ফরজ ওয়াজিব গুরুত্বপূর্ণ ইবাদত 3টা। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, আরেকটা হলো হজ। এই 3টি যাকাত এবং হজ ফরজ, কুরবানি ওয়াজিব। আর ফরজ ওয়াজিব কোন মুসলমান বাদ দিতে পারে না, বাদ দেওয়ার সুযোগও নেই, বাদ দেওয়ার অনুমতিও নেই। এই কারণে ফরজ ওয়াজিব এই যাকাত, কুরবানি এবং হজ এগুলো সম্পর্কিত স্বাভাবিকভাবে মানুষ মাত্রই অর্থ খরচ করা, অর্থ ব্যয় না করা, টাকা পয়সা খরচ না করা মানুষের ফিতরাতের মধ্যে এই কৃপণতার একটা স্বভাব কম বেশি প্রত্যেকের ভিতরে আছে। প্রত্যেকেই নিজ সম্পদ আঁকড়াইয়া ধরতে চায়, এটা নিয়ম। তো সেখান থেকে আল্লাহর রাস্তায় এই ব্যয় করা, বিশেষ করে ফরজ ওয়াজিব, সেটার অনেক বেশি গুরুত্ব। কিন্তু ওই যে আমাদের সময়ে, ওই সময় শীত মৌসুমে আপনার কুরবানি, হজ এগুলোর সিজন না, ফলে এই নিয়ে আলোচনাটা কম হয় ব্যাপকভাবে। যার ফলে আমাদের সমাজে মুসলমান যারা দিনদার শ্রেণী, অর্থাৎ যারা মোটামুটি নিজেরা মনে করে বা মানুষও মনে করে যে তারা নামাজি মানুষ, এই ঘরওয়ালা, এই বাড়িওয়ালারা দিনদার, সবাই নামাজ রোজা করে, কিন্তু এই দিনদার শ্রেণীর মধ্যেও যথোপযুক্ত হিসাব করে পূর্ণ গুরুত্বের সাথে যাকাত, কুরবানি
আর হজ, এই তিনটি ঠিক যার উপরে ফরজ হয়, যতজনের উপরে ফরজ হয়, ওয়াজিব হয়, অতজনের হিসাব করে গুরুত্বের সাথে আদায় করার মানসিকতা, প্রবণতা অনেক কম, অনেক কম। একে তো এই সম্পর্কিত মাসআলা, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনাই হয় কম, যার কারণে স্মৃতিতে, স্মরণে, গুরুত্বের মধ্যে থাকেও কম। আবার যেহেতু আর্থিক ইবাদত, যাকাত মানে অর্থ খরচ, কোরবানি মানে টাকা খরচ, হজ মানে টাকা খরচ, আর টাকা খরচের বিষয়ে মানুষের কিছুটা কৃপণতা স্বাভাবিকভাবেই থাকে। এই কারণে আমাদেরও কথা এটা যে মুসলমানদের এই সমাজে ব্যাপকভাবে যাকাত, কোরবানি এবং হজ, এই তিনটি বিষয়ের আলোচনা খুব হওয়া উচিত। কারণ এই তিনটার মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত। যাকাত মহিলাদের উপরেও খরচ হয়, কোরবানি মহিলাদের উপরেও খরচ হয়, হজ মহিলাদের উপরেও খরচ হয়। যেহেতু এই তিনটার সাথে মহিলাদের সম্পৃক্ততা সমান সমান, পুরুষ নারী উভয়ের উপরে হজ ফরজ, পুরুষ নারী উভয়ের উপরে কোরবানি ওয়াজিব, পুরুষ নারী উভয়ের উপরে যাকাত ফরজ। কিন্তু আমাদের সমাজে যেহেতু আর্থিক বিষয়টা, টাকা খরচ করা, এজন্য এটা নিয়ে আলোচনাও কম, এটা নিয়ে শুনতে চায়ও কম। ব্যাপকভাবে মসজিদে জুম্মার বয়ানে ব্যাপকভাবে হয় না। অথচ এই তিনটি আর্থিক ইবাদত, যাকাত, কোরবানি এবং হজ ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ধমক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক সাংঘাতিক, অত্যন্ত সাংঘাতিক, ভয়ানক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেমন আমি উদাহরণস্বরূপ একটু বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা স্বর্ণ এবং রৌপ্য টাকা পয়সা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে যাকাত দেয় না, এবং অন্যান্য ইবাদত, আপনি হজ বলেন, সাদাকাতুল ফিতর বলেন, কোরবানি বলেন, স্বাভাবিক নফল দান সদকা বলেন, টোটাল কথা আল্লাহর রাস্তায় খরচ করতে চায়, করে না, শরীয়ত সম্মত। একটা হলো আমার মন চাইলে দিলাম, ভাল লাগছে তো দিছি, ভাল লাগছে না তো দিছি না। না, যাকাত এটা ভাল লাগার বিষয় না, এটা ফরজ। কোরবানি মন চাইলে দিবেন, মন চাইলে দিবেন না, না বিষয়টা এটা না, এটা ওয়াজিব। হজ আপনার ভাল লাগছে আর কোনো কাজ নাই, আচ্ছা ঠিক আছে আল্লাহর ঘরে চলো যাই একটু, এটা না, এটা ফরজ ইবাদত, এটা ইবাদত আদায় করতে হবে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না অথচ সম্পদ জমা করে রাখে, আপনি নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আযাবের সংবাদ শুনান। এরপরে আল্লাহ তাআলা বলছে আযাবটা কেমন হবে। যাকাত আদায় না করলে, কোরবানি আদায় না করলে, হজ আদায় না করলে, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ না করলে শাস্তিটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যেই সম্পদ সে জমা করেছিল, রেখে দিয়েছিল, সেই সম্পদগুলো একত্রিত করে ফুটবলের মতো গোলাকার বানিয়ে এরপরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওইগুলাকে আগে পোড়াইয়া গালাইয়া এগুলাকে বলের মতো বানিয়ে এরপরে ওই নাফরমান যে আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলো না, তার কপালে, কোমরে এবং পিঠে দাগ লাগানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তখন বলবেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে, আল্লাহর পথে খরচ করো নাই। এই ইবাদত যেগুলো আর্থিক ছিল সেগুলোতে খরচ করো নাই। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, অতএব
আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, যা জমা করেছিলে এখন তার শাস্তি ভোগ করো। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছিলেন, মান আতাল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার যাকাত দিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে তার সেই মালগুলোকে, সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এগুলোকে বিষধর, একেবারে বিষধর টাক মাথা, অত্যন্ত বিষাক্ত সাপের আকৃতি বানিয়ে তার সারা শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সারা শরীরে ওই সাপ পেঁচাইয়া এরপরে তার দুই গালের মধ্যে ওই দুই মুখী সাপ কামড়াইতে থাকবে, ঠোকর মারতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করেছো। তাহলে কতটা কঠোর শাস্তির কথা বলছে, কতটা কঠোর শাস্তি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত, আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় না করার শাস্তি জাহান্নামের ভিতরে না, হাসরের মাঠে। হাসরের মাঠে বিচার চলাকালীন অবস্থাতেই তার এই পরিণতি। যেমন আমি অনেক সময় বোঝানোর জন্য বলি যে অনেক সময় আসামিকে ধরে ফেলছে, হাজতে নিচে, কারাগারে, এই অবস্থায় কারাগার থেকে এসে আদালতে তার শুনানি হয়, অর্থাৎ কোর্টে উঠায় তার, কিন্তু তার হাজত সে কারাগার থেকে আছে, তাহলে তার শাস্তি চলতেছে। এই অবস্থায় আবার মানে মূল শাস্তি, একেবারে রায় হওয়ার পরে যে শাস্তি, সেইটার জন্য তাকে শাস্তি অবস্থাতেই হাজিরা দিতে হয়, বিচারের সামনে যাইতে হয়। তাহলে ঠিক এরকম ভাবে যাকাত, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ না করা, এই শাস্তি হাসরের ময়দানেই শুরু হয়ে যাবে। এই অবস্থাতেই অন্যান্য শুনানি, অন্যান্য কার্যক্রম চলতে থাকবে। নাউযুবিল্লাহ। কুরবানির ব্যাপারে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউবাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল অথচ সে কুরবানি করলো না, কুরবানি করে নাই, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাদের ঈদগাহে নামাজের জন্য না আসে। ওই নাফরমান যেন ঈদের নামাজ আদায় না করে, তার কোনো ঈদ নাই, তার কোনো খুশি নাই, তার কোনো ইবাদত নাই, কিছুই নাই। তাহলে কতটা ধমক, তাকে নিষেধ করতে আসে, তুমি মুসলমানদের সাথে আইসো না, মুমিনদের নামাজে আইসো না, তুমি তোমার মতই চলো, তোমার খাহেশাত পূরণ করো। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা আও সুলতানুন জাহির আও মারাদুন হাবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের সামর্থ্য থাকার পরেও হজ করে নাই, 3টি কারণও ছিল না। 1 নাম্বার, বাহ্যিক শরীয়ত সম্মত কোনো কারণ ছিল না যে কারণে হজে ওয়াজিব হয় নাই। 2 নম্বরে কোনো জালেম বাদশা যাওয়ার ক্ষেত্রে বাধা দেয় নাই, বিধিনিষেধ দেয় নাই। 3 নম্বরে কোনো ভয়ানক রোগ তার ছিল না যার কারণে সে যাইতে পারে নাই। এরকম কোনো কারণ ছাড়া শুধু শুধু বিনা অঞ্জরে, বিনা কারণে যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাতা ওয়ালা ইয়াহুজ্জা, এই লোকটা মরলো অথচ হজ করলো না, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, তাহলে সে যেন হয় ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক। নাউযুবিল্লাহ। এত বড় ধমক আর কোন ইবাদতের ব্যাপারে নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক riwayate যে আমি জানি না যে ব্যক্তি হজ সামর্থ্য থাকার পরেও করলো না, সে ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, আমি জানি না। মানে 2 অর্থের কথা। এক হলো তার মৃত্যু যে মুসলমানের মৃত্যু হয় নাই, এটা আমি নিশ্চিত, এটা মুসলমান মরে নাই।
কারণ নবীজি তো এই কথা বলে নাই যে আমি জানি না তার মৃত্যু কি মুসলমানের মৃত্যু না কাফেরের মৃত্যু, না এটা বলে না। মুসলমানের মৃত্যু হয় নাই এটা নিশ্চিত, বাকি বেঈমানের কোন আইটেম এটা আমি জানি। এই কি হিন্দু মরল না বৌদ্ধ মরল না ইহুদি মরল না খ্রিস্টান মরল না নাস্তিক মরল না মুরতাদ মরল, এই কথা এতটুকু হইতে পারে কোন আইটেম কাফেরের কোন আইটেম, বাকি মুসলমান যে না এটা নিশ্চিত। নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা, কত বড় মুসিবতের কথা। লোকটা বলল 60 বছর ধরে আমি আমার স্ত্রী, সংসার, সন্তান, পরিবারের জন্য জীবনের সমস্ত আয় উপার্জন উৎসর্গ করে দিয়েছি। কত লাখ টাকা, 3টা ছেলে যদি বিদেশ পাঠায় তাহলে 3 বারে 36 লাখ টাকা দিচ্ছে। কথার কথা, বাড়িতে যদি 4 তলা 2 তলা 1 তলা একটা বিল্ডিং করে থাকে তো এখানে 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা খরচ করছে। নতুন করে জমি কিনছে প্রায় 30 শতক 40 শতক, এক এক শতক জায়গার দাম যদি 2 লাখ টাকা শতক হয় 80 লাখ টাকা খরচ করছে। পুরা জিন্দেগি বাচ্চা কাচ্চার পড়া লেখার পিছনে সব টাকা পয়সা ব্যয় করছে। অথচ এই আজকে 2 বছরে না হইছে 6 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা হজ্জের টাকা। গত 2 বছর আগেও হজ্জের টাকা তো ছিল 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা কোনোদিন আর ব্যবস্থা হলো না। আচ্ছা এখন 7 লাখে ধরলাম, এই টাকার কোনোদিন ব্যবস্থা হলো না। এটা সম্পূর্ণভাবে গাফলত ছাড়া, খামখেয়ালি ছাড়া আর কিছুই না। আপনি ছোট্ট মাসালা শুধু শুনেন, কোন ব্যক্তির কাছে তার বসত ভিটা, বসতের যেই থাকে যেই বাসা ঘর, এইটা ছাড়া তার কাছে আলাদা 10 শতক জায়গা আছে, মনে করে খেতে ফসলের রাস্তার পাশে আলগা জমি আছে তার 10 শতক। এই জমি 10 শতক থেকে সে যদি 3 শতক জায়গা বিক্রি করে বা 4 শতক জায়গা বিক্রি করে তাহলে ওই তার পরিবারের 1.5-2 মাসের খরচ, এই বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ ইত্যাদি এখানে যা লাগবে এই 2 মাস 1.5-2 মাসের এই টাকা এবং আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা ওইখানে যেই টাকাটা ওইটা, এই 2টা মিলাইয়া যেই টাকা, মনে করেন একটা ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে 4 জন, তাহলে আমরা 6 জন। তো 6 জন আমি বাদ দিলাম, আমি ধরেন যাবো, তাহলে আরো থাকে 5 জন। এই 5 জন বউ বাচ্চার বাজার সদাই, ওষুধপত্র, টাকা পয়সা যা লাগবে, তো ধরে নিলাম 2 মাসে একেবারে সর্বোচ্চ যদি রাজার হালেও খায় তো 2 লাখ টাকা। বেশি খেয়ে গেছে একবারে 3 বেলা ভাত, তাহলে 6 বেলা ভাত খাইল, তাইলে 2 লাখ টাকা লাগবে। আর আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা ওইখানে 7 লাখ টাকা লাগবে এখনকার হিসাবে ধরলাম। তো 7-2 9 লাখ টাকা। তো 3 শতক জায়গার দাম মনে করেন 3 লাখ টাকা করে শতক, তো 3 × 9 লাখ। তো 9 লাখ টাকা তো এখানে এই বউ বাচ্চার এবং যাওয়া আসা থাকার ব্যবস্থা হইয়া এই টাকাটা হইল। এই টাকাটা দিয়েই সে ব্যবস্থা করতে পারে। তার তো আরো জমি আছে আলাদা, ওই যে এই জমিটার মধ্যে আলাদা আরো জমি আছে, 6 শতক আরো রয়েছে, 5 শতক আরো রয়েছে। তাইলে ওইটা দিয়া আসার পরে তার উপার্জিত ওইটার থেকে দিয়া সংসার চালাইতে পারবে। যেটুকু রয়ে গেল, তাহলে এই ব্যক্তির যদি আর কোনো টাকা, ব্যাংক ব্যালেন্স, আর কোনো ব্যবসা চাকরি কিছু না থাকে, শুধু এই জমিটা, যে জমিটার একাংশ বিক্রি করে আল্লাহর ঘরে গেলে আসলে এবং এই টাকাটা দিয়ে পরিবার চালাইলো, তার আরো জমি আছে, এখানেই আছে আরো রয়েছে, তাহলে নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। এই যে এখন আমার কাছে কিতাব আছে গাড়িতে, দেওবন্দের ফতোয়ার কিতাব, এই ব্যক্তির উপরে হজ ফরজ।
নিঃসন্দেহে। তাইলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কি পরিমাণ? একজন মুসলমানের বসত ভিটা ছাড়া আর জায়গা নেই, প্রায় ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু বাদ দিলে অধিকাংশ মানুষের তো আলাদা কি আছে, জায়গা আছে। এখান দিয়ে 10 শতক, ওইখান দিয়ে 5 শতক, ওইখান দিয়ে 6 শতক, বাজারে ভিটা আছে, ইত্যাদি ইত্যাদি, ব্যাংকে টাকা আছে। তো আমরা কিছুই করি না, শুধু কেবল এই 10 শতক জায়গা, আর আছে বাড়িটা। তো বাড়িটা বাদ, এটা বসত ভিটা, কিন্তু বাকি আলগা তো এই জায়গাটা, শুধু এই জায়গাটা আপনার একাংশ বিক্রি করলে এই 2 মাস বউ বাচ্চার খরচও চলবে, হজে যাওয়ার খরচটাও হবে, আর অতিরিক্ত টুকু তো আছেই, সেটা দিয়ে পরবর্তীতে সংসার চলবে। এই মুসলমানের উপরে হজ ফরজ। আচ্ছা, মহিলা, মা বোনদের জন্য বোঝার জন্য বলি, কোন মহিলার কাছে যদি একজন মাহরাম, অর্থাৎ তার স্বামী, ভাই, ছেলে, মানে মাহরাম, যার সাথে তার দেখা দেওয়া অনুমতি আছে, এই মাহরামের টাকা এবং নিজের টাকা, মহিলার কোনো হাওয়ায় যে আসতিয়া, অর্থাৎ মহিলা তার সংসারের জন্য খরচ রাখার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো সংসারের টাকা পয়সা দেওয়ার জিম্মাদার না। কাজে মহিলার হিসাব হইল শুধু তার নিজের যাওয়া আসার খরচ, সাথে একজন মাহরাম, তার টাকাটা, এই দুইটাও যদি আপনার তার গহনা অলংকার, তার কাছে জমা টাকা যা আছে এটা দিয়ে হবে। এখন যে মহিলা আপনার 4 ভরি, 5 ভরি, 6 ভরি এরকম স্বর্ণ আছে, টাকা আছে তার কাছে জমানো, এই দুইটা শুধু তার নিজের টাকা এবং নিজের স্বর্ণ গহনা, এই দুইটা যদি মিলাইয়া 2 জন মানুষের টাকা, এখনকার হিসাবে আপনি 7 লাখ করে ধরেন, 14 লাখ টাকা ব্যবস্থা করার মতো সামর্থ্য আছে, তাহলে এই মহিলার উপরে হজ ফরজ। এখন মনে করেন স্বামী তার স্ত্রী হিসেবে তাকে হজের জন্য টাকা দিল, তো তাইলে তো টাকা দিবে বললো, তো মনে করেন আমি তোমারে 7 লাখ টাকা দেব, দিয়ে দিলাম, আমি তোমারে হজ করাইলাম, তো আমি তখন টাকা তাকে দিয়ে দিলাম, বলে দিলাম, তো সে তো মালিক হইল, সে তো মালিক হইল। তাইলে সে তার এই টাকা, তার কাছে যে স্বর্ণ গহনা মিলাইয়া টাকা, অর্থাৎ অনেক মহিলা, একেবারে সকলে না হোক, অনেক মহিলাদের উপরে আপনার হজ স্বাভাবিকভাবে তার কাছে যে স্বর্ণ গহনা এবং টাকা আছে, এটা দিয়েও হজ আদায় করার মতো সামর্থ্য হয়ে যায়, কিন্তু হিসাব করেও না, বুঝতে চায়ও না, বরং ছেলে আর নারী, পুরুষ, বাবা মা, পুরুষ নারী অধিকাংশেরই ফিকির হইল নিজের থেকে, নিজের কিছু থাকার কারণে হজ করবে, এটা কোনো মানসিকতা নাই অধিকাংশ, বরং মানসিকতা হলো ছেলে বিদেশ পাঠাইছি, এখন হে যদি হজ পায়, পোলা চাকরি করে, পোলারে মানুষ করছি, এখন ওই মানুষ পোলা যদি ওনারে হজ করায়, ওইটার উপরে বসে রয়েছে। তাইলে আপনার ছেলে বিদেশ পাঠাইলে, আপনার ছেলে যদি কামাই রোজগারি করে, তাইলে আপনার যদি তারা হজ করায়, তাইলে আপনি হজ করবেন, এটা তো শরীয়তের মাসালা না, এটা তো শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম তো হইল ওই ব্যক্তি তার নিজের যে সম্পদ, একজন মুসলমান, আপনার আমার একটা ঘর আছে, আমার হালকা একটু জমি আছে, আমার একটা গাড়ি আছে, তাহলে আমার বাজারে ব্যবসা আছে, এরকম অনেক কিছু মিলাইলে যা যা আছে তার মাধ্যমে অহরহ মুসলমানের উপরে অ্যাভেলেবেল, অধিকাংশই বর্তমান সময়, প্রাচুর্যের সময়, এখন কোনো অভাবই নাই। আমরা বলি যা করে গরিব, এখন কিসের গরিব? মানে ওই বেটার 10 তলা বিল্ডিং, এবার 1 তলা 2 তলা বিল্ডিং, এই কারণে গরিব। কেউ আমাদের 40 লাখ টাকার মালিক, আর এবার 15 লাখ টাকার মালিক, এই কারণে গরিব। গরিব তো ছিল আগে, অনেক দুর্বল, আমাদের বাপ চাচাদের আমলে শুনছি, ওনারা অনেক কষ্ট করে জিন্দেগি কাটাইছে, সেটা তো আগে ছিল দারিদ্রতা। মানুষের এখন কোনো দারিদ্রতা বলতে তেমন উল্লেখযোগ্য নাই, হ্যাঁ,
কিছুটা টানা হেসরা, টাকা পয়সার কিছুটা কি আছে একটু কম বেশ, এই কখনো দ্রব্য মূল্য বাইরে যায়, বলে তার কাছে যা আছে তা একটু ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায়। 3 কেজি কিনতো 1 কেজি কিনে, 1 কেজি কিনতো আধা কেজি কিনে, কিন্তু অভাবই করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আল্লাহর কসম উম্মত, তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না। আমি জানি অচিরেই কিয়ামতের পূর্বে আমার উম্মতের কাছে বরং দুনিয়া পুরাটা উজাড় করে দিয়ে দেওয়া হবে।